দোস্ত, আজকে আমি তোকে এমন একটা গুনার কাজ, মানে মেয়ের বিয়ের ব্যাপারে, বিয়ে শাদীর ব্যাপারে বাপ মাদের হয়ে যায়, মেয়েদেরও হয়ে যায়, অনেকের আমরা খেয়াল করি না। দোস্ত, আমি একটা জিনিস আগে জিজ্ঞেস করব, এটা কি বেশিরভাগ মানুষের বেলায়, সব মানুষের বেলায়, না কিছু মানুষের বেলায় এরকম ঘটতেছে? ওয়েল দোস্ত, বেশিরভাগ মানুষের বেলায় আমি বলবো, আমি মনে করি এরকমই ভাবটা পাই। এখন আল্লাহ ভালো জানেন। অলরাইট, দোস্ত, বিষয়টা কি? বাবা মা মেয়েদের বিয়ে দেওয়ার সময় এমনটা বলে, এমনটার দিকেই বেশি খেয়াল দেয় যে, এই যে এমন একটা কথার কথা আছে না, ছেলের তো চাল চুলাই নাই, বা ছেলের চাল চুলা আছে কিনা। তো ছেলের যদি চাল চুলা থাকে, মানে আয় উন্নতি থাকে, তাহলে দেখা যাইতেছে তারা আশ্বস্ত বোধ করে, অথবা ডিসিশনটায় হ্যাঁর দিকে যায়। মানুষজনকে এরকমই বলতে শোনা যায় যে হ্যাঁ, ও খাওয়াতে পারবে। আর যদি চাল চুলা না থাকে, তাহলে দেখা যাচ্ছে বলতেছে, ও তো নিজেরই চাল চুলা নাই, তো খাওয়াবে কি? দোস্ত, তুমি বলতেছো বিরাট গুনার ব্যাপার। এইটা এটা একদম স্বাভাবিক একটা জিনিস। চাল চুলা, আয় উন্নতি দেখবে না ছেলের। এটা নিয়ম। রাসেল, 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 আচ্ছা আমাকে একটু বলতো, আয় উন্নতি দেখবে তো বটে, রাইট? ওই যে উট বাইন্ধা রাখতে হবে। আল্লাহর উপর আস্থা তো থাকবে, কিন্তু উটও তো বাইধা রাখতে হবে গাছের সাথে। গাছের তলা এমনি থুয়ে চলে আসবে না। আমার অনেস্টলি বল যে আয় উন্নতি দেখা হবে, কিন্তু আরো প্রাধান্য দিয়ে কি দেখা আগে উচিত, বা কোনটা হতেই হবে, এবং হ্যাঁ, তারপরেও আয় উন্নতি দেখা হবে, ওইটা কি? পোলার ইমান আছে কিনা, ধর্মকর্ম, আল্লাহর সাথে সম্পর্ক কি, নামাজ রোজা এগুলা ঠিকঠাক মতন করে কিনা, এই তো। ইয়েস দোস্ত, এই তো। এখন আমাকে বল, কোনটার কারণে আমাদের শেষ পর্যন্ত বিয়ে হতেও পারে, নাও হতে পারে। মানে কোন প্রাধান্য, কোন, এই যে ইংলিশ আছে না যে ডিল ব্রেকার, যে এইটা তো মানা যাচ্ছে না, এইটা তো হওয়া যাবে না, এমনটা এমন পর্যন্ত যদি না মিট হয়, তাহলে এই বিয়ে হবে না, এই এই কাজে যাওয়া যাবে না। ওইটার বেলায় আমাদের মূল মনোভাব আসলে বেশিরভাগ বাবা মা বিয়ের ব্যাপারটাতে আমরা দেখে থাকি। রাসেল, তুই কোথা থেকে কি বাইর করস এসব, আল্লাহ! আ টাকা পয়সা, ইনকাম ছেলের যদি না থাকে, ছেলের লেখাপড়ার যোগ্যতা, কি সব সার্টিফিকেট, লাইসেন্স, ব্যবসা, মানে মোট কথা তার আয় উন্নতিটাই দেখা যেতেছে ডিল ব্রেকার হিসাবে মূলত কাজ করে। ধর্মের ব্যাপার দেখা যায় না। আচ্ছা দোস্ত, এখানে আমি বুঝে ফেলছি, তুই শিরকি বলতে বুঝাইতে চাইতেছিস যে বাবা মা ওই যে ছেলে চাল চুলা খাওয়াবে, খাওয়াবে কি, আসলে খাওয়ানোর দায়িত্ব আল্লাহর, কিন্তু আমরা বলি ছেলে খাওয়াবে কি। তুই মূলত এই ছেলে চুজ করা, মেয়ের জন্য পাত্র ঠিক করার বিষয়টাতে পাত্রকে কোথায় বসাইতেছিস, এই তো? ইয়েস দোস্ত, পাত্রকে কোথায় বসাইতেছিসটাতেই এক্স্যাক্টলি হচ্ছে যে তাকে আমরা ওই টাইটেল দিতে চাই না, কিন্তু তাকে আমরা আল্লাহ টাইপের, ইলাহ, তাগুত, এটা এটা মনে করতেছি। উম, ঠিক আছে, এখানে তো অবশ্যই সতর্ক থাকা উচিত হবে, খেয়াল দেওয়া উচিত হবে। তুই কথার শুরুতে বলছিলি মেয়েদেরও, পাত্রীরও এরকম কি বড় গুনাহ হয়ে যায়, না শিরকি হয়ে যায়, কি জানি বলতেছিলি? ইয়েস দোস্ত, মূলত সবার মন মানসিকতায় একটা মিল আছে দেখা যেতেছে। তো আমি আমাদের কন্যাদের, পাত্রীদের এই সেন্সে কথাটা বলবো যে তারা যখন নাকি কোনো ছেলেকে পছন্দ করে, এই বাবা মার পছন্দ করে আনা ছেলেই হোক আর নিজের পছন্দ করাই হোক, তাদের ভিতরেও একই মনোভাব কাজ করে। আমি একটা নির্দিষ্ট তর্কর মতন, বা একটা ঝগড়া, একটা বিবাদ, একটা দ্বন্দ্ব বাবা মার সাথে মেয়েদের হওয়ার সিনারি আমাদেরকে স্মরণ করায় দিতে চাই। তা হচ্ছে, বাবা মা অনেক সময় একটা পাত্র ঠিক করে আনে, আর মেয়েদেরকে বলতে বা আচরণ করতে, খুব একটা বিদ্রোহ করতে দেখা যায় এই কারণে যে তার পছন্দের কেউ আছে। তো তার পছন্দের কেউ আছে, হারাম সম্পর্ক, স্পষ্ট হারাম সম্পর্ক কার সাথে জন্য আছে। তো ওইটা তো একটা গুণা আছে, হারাম সম্পর্কের ব্যাপারটা। আমি মনোযোগ দিতে চাচ্ছি, বা আমাদের বোনদেরকে
কন্যাদেরকে এমন একটা কথা স্মরণ করায় দিতে চাই যে সেও একই টাইপের, যেহেতু এখানে ইসলাম আমাদের বিশ্বাস আছে, ওই জায়গাটা ঠিক আছে। আল্লাহ সব কিছু, আল্লাহ আমার সুখ শান্তি ভালো মন্দ সব কিছুর অর্ডার হুকুম আল্লাহর কাছ থেকে আসে, আল্লাহ পারেন, আর কেউ পারে না। কিন্তু না, এই মেয়েগুলা একদম স্ট্রং, বেশি শক্ত বিশ্বাস। এটা খুবই মনোযোগ দিতে হবে যে এই ছেলেটা, এই লোকটা আমাকে সুখে রাখতে পারবে, আমার একে ছাড়া আমি বাঁচবো না, একে ছাড়া আমি 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 সুখী হব না, এ আমাকে এই যে সুখী করবে, ওকে পেলে আমি হ্যাপি হব। এত স্ট্রং ফিলিং একদম স্পষ্ট ইঙ্গিত করে দেয় যে তার মনোভাব ওই ছেলেটা সম্বন্ধে, আবার ছেলেদেরও ওই মেয়েটা সম্বন্ধে, এই মনোভাবটা কোথার থেকে আসতেছে, এই মনোভাবটা কি ইঙ্গিত করে, যে তাকে আমি কি মনে করি। আল্লাহ চাইলে যাকে দিয়ে আল্লাহ চাইবেন আমি সুখী হব, এমনটা বিশ্বাস করা, ভাবা, আর একে না পেলে আমি সুখী হব না, একে না পেলে আমি বাঁচবো না বা আমার হবে না, মানে খুব বেকায়দা শক্ত ফিলিং, কিন্তু ভেরি সিরিয়াস ফিলিং। প্রেম প্রীতি ভালোবাসা অবৈধ যেগুলি, হেভি স্ট্রং ফিলিং। আশা করি বোঝা যাচ্ছে দোস্ত আমাদের করণীয় কি। ইয়াস দোস্ত, স্পষ্ট হয়ে গেছে। সাধারণ কিছু গুণা, সাধারণ কিছু ভুলভাল কথাবার্তা, চিন্তাভাবনার ধরন, এটা এক জিনিস। আর তুই যে পয়েন্টটা যেভাবে আনতে চাইতেছিস, এটা হচ্ছে ডাইরেক্ট একেবারে তাকে আল্লাহ বলা হচ্ছে, যে সে একজন আল্লাহ। কারণ আল্লাহর একদম সিরিয়াস একমাত্র যে গুণাবলীগুলো আছে সেটা দিয়ে দেওয়া হয়েছে। সাবধান থাকার অবশ্যই ব্যাপার আছে। আমরা যখনই এভাবে সেন্টেন্স করি বা কিছু, সবসময় আমি খেয়াল করে আসছি, তখন গায়ে লাগে বেশি, তখন ওইভাবে স্বীকার করতে চাই না যে আমি মেয়ের জন্য পাত্র খুঁজতেছি, একে একে আমি আল্লাহ মনে করি। কারণ আল্লাহ পারেন আমার জীবনে কি ভালো হবে মন্দ হবে, আল্লাহ পারেন আমার সন্তান কেমন থাকবে না থাকবে। তো যেটা নাকি আল্লাহ পারেন সেইটা আমি বেশ সমূহভাবে, আল্লাহর পাশাপাশি হতে পারে, অথবা আল্লাহকে টোটালি ভুলে যে ওই ব্যক্তি, এই মানুষটা মনটা পারবে। তো স্বাভাবিকভাবে পছন্দ করার সময় যে পয়েন্টগুলোয় গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা থেকে ইঙ্গিত এসে যায়। তবে হ্যাঁ, যারা নাকি আল্লাহকে 100% হিসাবে রেখে, স্মরণে রেখে, তারপরেও কিছু পার্থিব গুণাবলী কারোর ভিতরে খুঁজতে যাবে, সেটা ভিন্ন কথা। সেটা আমি বলবো যে কিছুটা সেই উট গাছের সাথে বেঁধে রাখা ক্যাটাগরির ভিতরে ফেলা যেতে পারে। আর যখনই নাকি আসলটা ঠিক আছে কিনা, ছেলের ধর্মকর্ম, আল্লাহর সাথে রিলেশনশিপ কেমন, অথবা মেয়ের ধর্মকর্ম, আল্লাহর সাথে রিলেশনশিপ কেমন, ওইটা অত একটা গুরুত্ব না দেবা, ওইটা খুব হালকাভাবে, ডিল ব্রেকার সেন্সে না, হালকাভাবে মোটামুটি একটু দেখে বা হয়ে যাবে, বা একটু বয়স হলে হয়ে যাবে, এখন ছোট আছে, ভার বুদ্ধি হলে হয়ে যাবে, এই ধরনের বিভিন্ন রকম অজুহাত দিয়ে। কিন্তু মূল জিনিসটা যখন দেখা হয় যে আয় উন্নতি, ইনকামটা ঠিক আছে কিনা, আমার মেয়েকে খাওয়াতে পারবে কিনা, বাঁচায় রাখতে পারবে কিনা, সুখে রাখবে কিনা, নিরাপদে রাখবে কিনা, অনেক ধরনের কথাবার্তা, কতটা জোর আমাদের মনে হয়, এটা তর্ক বিতর্কের কিছু নাই। নিজের মনের ভিতরে বাবা মার ভেবে দেখা উচিত হবে আমার সিদ্ধান্ত নেওয়ার সময় ঠিক আছে কিনা। আর এমন যেমনটা বুঝলাম তুই বললি যে মেয়েদেরও ওইটা একটা ইসে রাখা উচিত হবে, যে যে ছেলেকে আমি বিয়ে করার জন্য এত পাগল হয়ে যাচ্ছি, আমি যে এত শক্তভাবে মনে করতেছি যে ও আমাকে সুখী, এই একমাত্র এ আমাকে সুখে রাখতে পারবে, তাহলে আল্লাহর ফ্যাক্টরটা আমরা কোথায় রাখতেছি, আল্লাহর ভূমিকাটা এই জায়গাটায় ঠিক কোন জায়গাটায় আনা হচ্ছে, যে আল্লাহ চাইলে পরে এ আমাকে সুখে রাখতে পারবে, ভালো রাখবে। কিন্তু ভালো একটা ছেলে, ধার্মিক, আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে, এমন একজনার ব্যাপারে আল্লাহ চাইলে পরে সে আমাকে সুখে রাখতে পারে, সে আমার মেয়েকে সুখে রাখতে পারে। আমার মনে হয় আমাদের ভাবনা চিন্তা দেওয়ার সমূহ বিষয় আছে, ইনশাআল্লাহ।